বুধবার কসবা অভিযান বিজেপি যুব মোর্চা সেই ডাক বিরোধী দলনেতা দিয়েছেন। আর এর মধ্যেই আজকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্যে আসছে। কসবা কাণ্ডে সুর ক্রমশই চড়াচ্ছে বিজেপি। পরিস্থিতি খতিয়ে দেখতে আজকে রাজ্যে আসছে বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল। 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিজেপির প্রতিনিধি দল তারা রাজ্যে আসছে। কলকাতা পুলিশ কমিশনের সঙ্গে তারা দেখা করতে চান। যে ছবি কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি বা অন্য দলের কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না। তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না, তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না। এইটা মানে একটা অগণতন্ত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে। আর মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী জায়গাতে লাগাতার একের পর এক রেপ হচ্ছে। আর তাও এমন ইনস্টিটিউশন মেডিকেল কলেজে হচ্ছে, ল কলেজে হচ্ছে। আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান সে বন্ধুবান্ধবের মধ্যে হয়ে যেতে পারে। এটা তো সিপিএমের লোক ছিল, সন্দেশকালীতে তো এটা তো চলতেই থাকে। তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে, তাদের হাত পা ভেঙে দেবে। এই যে মানসিকতা সম্পন্ন সরকারের ভাষা, তার কারণে এই ধরনের ঘটনা লাগাতার বাংলাতে ঘটছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাতে মহিলারা সুরক্ষিত না। যেখানে 50% উপরে মহিলা, সেখানে কিন্তু মহিলারাই সুরক্ষিত, ল কলেজেই সুরক্ষিত না হতে পারে। এটা ল স্টুডেন্ট যেখানে পরে উকিল হবে, অন্যের জন্য লড়াই করবে, সেখানেই রেপ করে দেওয়া হয়। তো বাংলার মধ্যে মহিলাদের কোনো এখানে নিরাপত্তা একদম নেই। আর সবচেয়ে আমি বারবার দুর্ভাগ্য যে বাংলাতে মুখ্যমন্ত্রী সাহেব মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার জন্য ধিক্কার জানাই আমি। আর আমরা সময় চেয়েছি, অগ্নিমিত্রাজি আমার সঙ্গে রয়েছেন, সবাই আসলে আমরা একসঙ্গে আবার দেখব কতটা আমাদের সময় দিচ্ছে। তারপর আমরা বাবু এর যার বিরুদ্ধে অভিযোগ তিনি একাধিকবার এর আগে বিভিন্ন কাণ্ড ঘটিয়েছেন। শ্লীলতাহানির অভিযোগ ছিল, নন বেলেবল সেকশন ছিল, তারপরেও গ্রেফতার হয়নি, পুলিশকেও মারধর করেছেন। দেখেছি দেখুন 2013 থেকেই ওর কাহিনী আছে। ওর পশ্চিমবাংলা সরকারের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাগুলির সঙ্গে ওর ছবি প্রমাণিত করে। আর সে তৃণমূলের ছাত্র সংসদের সম্পাদক। তো স্বাভাবিকভাবে যারা ঘটনা ঘটিয়েছে সমস্তগুলোই ডাইরেক্টলি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে এবং এরা পেশাদারি রেপিস্ট। আগেও প্রমাণিত হয়েছে, যেটা আপনি বললেন আমাদের কাছে খবর রয়েছে। তো তৃণমূল করবে বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে। তো এই ধরনের মানসিকতা নিয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী যে রাজ্যের মধ্যে এই পরিস্থিতি তৈরি করেছে, তো এই স্টেট কনসার্ন। কাকে রিপোর্ট দেবেন আপনি? এই যে রিপোর্ট তৈরি, আমরা রিপোর্ট নিয়ে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজিকে দেব। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশ্চয়ই তো ওনাকেও যাবে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে ইলেকশন যেহেতু সামনে, আপনারা ভোট পারপাসে এটাকে বারবার করে ব্যবহার করতে চাইছেন। এর আগে আরজি করকেও আপনারা ইলেকশন পারপাস এনক্যাশ করতে চেয়েছিলেন। শাসক দলকে কিছু বলতে চান? তো মমতা ব্যানার্জি যে আন্দোলন করেছিল গিয়ে ইয়েতে কোন জায়গায় করেছিল, সিঙ্গুরে, তো ইলেকশনের জন্য করেছিল। উনি তো বলেছেন কৃষকের জন্য করেছে। তো এইগুলো বহু মহিলা নিয়ে উনি তো রাস্তায় থাকতেন আন্দোলনকারী। তো উনি তো আন্দোলনটা ভালো বোঝেন। তো তার জন্য ওই বিষয়ে আমরা যাব না। আমরা পশ্চিমবাংলাতে মহিলার সুরক্ষা চাই, তার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।